যতই দিন অতিবাহিত হচ্ছে ততই আমরা আলেমে দ্বীন ইসলাম এমন এমন কথা সম্পর্কে শুনতে পাই তা জেনে মনে হয় যে আমরা মুসলমানগণ পতনের দিকে চলে যাচ্ছি। আমাদের সরকার এটা কোনো চিন্তা করেন না যে তাদের হুকুমতি করার সামর্থ্য দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তারা এটা কেন চিন্তা করছে না যে তারা এখন যে কাজগুলো করছে তা আমাদের প্রিয় নবী অনেক আগেই বলে গিয়েছে, এবং এই সকল কাজের মধ্যে লিপ্ত থাকা মানুষগুলো জাহান্নামে পতিত হবে। আমাদের সরকার এটা কেন চিন্তা করছে না যে তারা ভালো কাজের মধ্যে লিপ্ত নেই? তাদের দায়িত্ব হল মুসলিম উম্মাহকে সাহায্য করা এবং তাদেরকে কাফিরদের বিপক্ষে দাঁড়িয়ে তাদের পেছনে খুঁটি হয়ে দাঁড়ানো। আফসোসের কথা হয়েছে যে ধনসম্পদ টাকা পয়সার লোভ শুধুমাত্র মুসলমান উম্মাহকে ধ্বংস করেনি, বরং এখন মুসলিম উম্মা এমন এমন কাজ করে থাকে যার ফলে শয়তানও শরম পেয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে সৌদি আরবের কিছু এমন কথা সম্পর্কে বলে দিব যা এই কথার প্রমাণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছিলেন তা পূরণ হতে চলেছে এবং আরব আরও একবার কুফরের মধ্যে ডুবে যাবে। এর সাথে সাথে আমরা এটাও বিশ্লেষণ করব যে এর ফলে মুসলিম উম্মাহের উপর কি প্রভাব পড়বে এবং সামনে আসা দিনগুলোতে কি প্রভাব দেখা দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে আপনি হিন্দু হইন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং সহি পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেট হাসো, তাই সকলে এই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত নাজিল হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের মধ্যে কিছু উম্মত মূর্তি পূজা করবে এবং মূর্তি পূজার সাথে লিপ্ত থাকবে এবং তাদের ধর্ম গ্রহণ করে নিবে। এই হাদিসটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে হযরত সাইয়্যিদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান করেছিলেন। এখন যদি আমরা সৌদি আরবের সম্পর্কে বিশ্লেষণ করি এবং ভালো করে লক্ষ্য করে তাকাই, তো একটি কথা ভালোভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। কিছু বছর আগে আরব জমিনের মধ্যে একটি মন্দির নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল এবং যার ফলে দুনিয়ার সকল হিন্দু দেশগুলোর সরকার ভারতের মন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের পক্ষ হতে রাজি করেন এবং এটি এই কারণে করা হয় যে আরবের মধ্যে ইন্ডিয়ার অনেক মানুষজন অর্থাৎ ওয়ার্কার্স উপস্থিত রয়েছে যারা নিজের বাসায় ইবাদত করে এবং মূর্তি পূজা করে থাকে। ফলে আরব সরকার সেই মানুষদের জন্য ইসলামের পর প্রথমবার তাদের জমিনে মন্দির নির্মাণ করার নিয়ম রাখেন এবং তারা এটাও জানিয়েছে যে তারা তাদের অন্যান্য শহরগুলোতেও মন্দির নির্মাণ করবে। এটা সত্য যে ইসলাম অনেক শান্তিময় একটি ধর্ম এবং সকলকে তাদের ধর্ম পালন করতে বাধা দেয়নি, তবে ইসলাম এটা সমর্থ দেয় না যে তাদের পবিত্র স্থানের মধ্যে কোনো বিশেষ কারণ ছাড়া মন্দির নির্মাণ করার অনুমতি দিবে এবং হিন্দুদের জন্য ইবাদতগাহ নির্মাণ করবে। আগে থেকেই থাকা ইবাদতগাহগুলোর দেখাশোনা করা এবং সেগুলোতে ফান্ডস দান করা অবশ্যই সরকারের দায়িত্ব, তবে নতুন করে মন্দির নির্মাণ করার হুকুম ইসলাম দেয় না। আর এই ঘটনা হওয়ার পর পুরো দুনিয়ার মুসলিমেরা অবাক হয়ে যায়। তবে এটি তো শুধু শুরুটা ছিল। বর্তমানে আরব থেকে এমন ঘটনা শুনতে পাওয়া যাচ্ছে যে এই সকল কিছু সেখানেও হতে যাচ্ছে। এর আগে আরবের প্রিন্স সালমান অনেক আইন জারি করে দিয়েছেন। এর সাথে সাথে জুয়াখানা, মদখানা, কনসার্ট করার আইনও পাশ করে দিয়েছেন এবং এই সকল কিছুর জন্য হলিউডের বড় বড় তারকাদেরকে ইনভাইট করা হয় এবং এই কনসার্টগুলো অনেক ছবি এবং ভিডিও সামনে এসে গিয়েছে যাতে বোঝা যায় যে আরব এখন কোনো পথে চলে গিয়েছে এবং
তারা তাদের দিনকে ভুলে গিয়েছে। যখন কোনোখানে মদ পান করা এবং নাচ গান করা হয়, তখন সেই জায়গাতে শয়তান তার কাজ অনেক ভালো করে করতে সক্ষম থাকে। এখন আরও একবার নরেন্দ্র মোদী এর ইচ্ছাতে মন্দির নির্মাণ করা হচ্ছে। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জমিনের মধ্যে যেখানে তিনি মূর্তি সকল উঠিয়ে ফেলে দিতে বলেছিলেন, সেখানে আরও একবার মূর্তি পূজা শুরু করা হচ্ছে। এবং এই সকল কিছুকে আরব সরকার ব্যবসার নাম দিয়েছে এবং তারা বলে যে ভারতের সাথে তাদের ব্যবসা অনেক ভালো চলছে। এই কারণে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে এবং আমাদের জীবন সচ্ছল রাখতে তাদের এই ইচ্ছাগুলো পূরণ করা জরুরি, এবং এই কারণে তারা এই সকল কিছুতে সম্মত দিচ্ছে। তবে তারা এটা ভুলে গিয়েছে যে ইসলামের নিয়ম কানুন কি এবং তার পরিণাম কি। প্রিয় বন্ধুরা, শয়তানের এটা প্রথম থেকে লক্ষ্য যে সে যেন মূর্তি পূজাকে বাড়াতেন পারে এবং মানুষের মধ্যে ছড়াতে পারে, এবং সে মানুষদের বিশ্বাস দেওয়ায় যে মূর্তি পূজা করলে তাদের ইচ্ছা পূরণ হবে এবং জীবন অনেক সুখীময় হবে। এবং এইভাবে ধীরে ধীরে সে মূর্তিকে শয়তান তাদের মনের মধ্যে পবিত্র বানিয়ে দেয় এবং তাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করে দেয়। শয়তানের এটা প্রথম থেকেই লক্ষ্য ছিল যে নবীর উম্মতকে পথভ্রষ্ট করবে। তবে আরবের মধ্যে এখন এই সকল কিছু দ্রুত গতিতে বাড়তে দেখা দিচ্ছে এবং ইসলামের পথ অনুযায়ী না চলে তারা ইসলাম বিরোধী কাজ করছে। প্রিয় বন্ধুরা, সৌদি আরবের মধ্যে একটি অনেক বড় ধরনের প্রজেক্টের মধ্যে কাজ চলছে, যেই প্রজেক্টের